ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তোমার চরণে জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। আগে যে ঘটনাটা আমি বলছিলাম যে কতগুলো ছেলে এসেছে, যুবক ছেলে আচার্যদেবের কাছে, তো তাদেরকে কিভাবে তিনি পরামর্শ দিচ্ছিলেন তার শেষ ভাগটুকুনি আমি আজকে বলবো এবং আরেকটি ঘটনাও তার সাথে বলবো। তিনি বলছেন, মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না, আর মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা তো অনেক দূরের কথা। তাই প্রতিটা দাদা মায়েরা আপনারা একটা দিন করে বেরোবেন, ঠাকুরের কাজ করবেন, দেখবেন জীবনটা গুটি পোকার ওই জট থেকে একটু একটু করে বেরিয়ে আসছে। আমাদের মনটা হলো রেলগাড়ির মতো, কখনো সে সামনের দিকে এগোয়, কখনো পিছনের দিকে। সামনের দিকে এগোয় মানে সে দিন রাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে, আর পিছনের দিকে মানে সে তখন বর্তমানে নেই, ভাবছে পিছনের কথা। তাহলে পূর্ণভাবে সে কখনোই বর্তমানে থাকছে না। ওই সংসারের চিন্তা তাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সব সময় অর্ধেক করে বাঁচিয়ে রাখছে। ওই মনকেই জোর করে বসিয়ে নামে মধ্যে ডুবিয়ে রাখতে হয়, নাম করাতে হবে পর্যাপ্ত পরিমাণে নাম। 48 ঘন্টা এরকম করলেই টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে গেছে। সংসারের সবকিছুর মধ্যে থেকেই মানুষকে ভালোবাসতে ইচ্ছে করবে। একেই বলে বুক টান করে বাঁচা। আগে নিজের চাহিদা পূরণ করে তারপরে অপরের চাহিদা যোগান দিতে যেতে হয়। বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয়, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো, কিন্তু মনকে বলে চলো, ঠাকুর তুমিই সব, তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি। দেখবে এই সংসারটাই কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে উঠছে। তিনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। আমরা সত্যি সংসারের মধ্যে থেকে আমরা ঠাকুরের নাম করা তো ভুলেই যাই, দূরের কথা। ঠাকুর পুজোটাও হয়তো কোনো রকম করে সেরে আসি এবং কোন রকম মানে একটা সংসারের চাপের থেকে যা হয়, কিন্তু তিনি বলছেন তার মধ্যেই মনকে জোর করে নাম করাতে হবে। 48 ঘন্টা করলেই টের পাওয়া যাবে যে কতটা পরিবর্তন হয়েছে। এটা খুব বড় দামি কথা তিনি বলেছেন, আমরা এটা জানতাম না। এইভাবে আমাদের কিন্তু মনকে জোর করে বসিয়ে নাম করাতে হবে, নিজের মনকে নিজেই ঠিক করতে হবে যে নাম করব, ধ্যান করব। কলকাতায় বেলঘরিয়া থেকে এসেছেন এক যুবক ভাই। তিনি খুব ভালো চাকরি করেন, ব্যস্ত জীবন, সদ্য বিয়ে করেছেন, কিন্তু বিবাহিতা স্ত্রী খুব অসুস্থ। একদিকে সংসার, একদিকে অসুস্থ স্ত্রী, অপরদিকে কাজের চাপ, নাজেহাল অবস্থা। শ্রী শ্রী আচার্যদেবের দিকে তাকিয়ে সেই ভদ্রলোক দাদা বলছেন মনের অবস্থার কথা। মনের মধ্যে চেপে রাখা সেই কান্নাকে বুকে চেপে রেখেই যুবকটি বললেন, আমার সব আছে কিন্তু আমি ভালো নেই। এইটুকু বলেই যুবকের মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল। সে এইভাবে নীরবে মাথা নিচু করে বসে রইল। শ্রী শ্রী আচার্যদেব তখন বলছেন, এদিকে তাকাও, আগে বলো আমি ভালো আছি। নিজের মনকে জোর করে বলো আমি ভালো আছি, এই সবকিছুর মধ্যেই আমি ভালো আছি। এই বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে। মনও তখন জীবনের আসল চাহিদার অঙ্কটা বুঝে নিয়ে চলতে শুরু করে দেবে। তোমাকে যদি চুপ করে একটা ঘটনা বলতে বা ভাবতে বলা হয়, ধরো বলা হলো অতীত দিনের একটা ঘটনা ভাবো তো, তুমি দেখবে একটা সাধারণ ঘটনাই তোমার মনে পড়েছে। এই যেমন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, বাবা সেই কথাটা বলে গেল, তারপর মা এসেছিল, এই রকম সাধারণ সব। এটার নাম হলো মনের সদর্থক ভাবনার ছোট ছোট সব ছবির ঝলক। এই ছবিগুলোই আমাদের মনের সম্পদ। ঠিক এরপরে তুমি কি ভাববে আর সেই ভাবনাগুলো ভেবে তুমি কেমন থাকবে সেটা নির্ভর করছে ওই টুকরো সদর্থক ছবিগুলোর মনের মধ্যে কেমন ভাবে জমা আছে তার উপরে। তুমি তো মনের মানুষ, তুমি মন নিয়েই থাকো, তুমি তো শুধু শরীর নিয়েই আবদ্ধ থাকছো না,
তাই তো শরীরের চাহিদাগুলোকে পেরিয়েও তুমি সারাক্ষণ মনের কথাই ভাবো, তাই না? তাহলে এই শরীরটাকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন হচ্ছ কেন? মনটাকে নিয়ে, মনের ছবিগুলোকে নিয়ে আগে ভাবো, দেখবে গল্পটা বদলে গেছে। ভাবনাটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তুমি ডিল করবে তোমার মনটাকে নিয়ে, দেখবে তোমার ভিতরের জগতের সেই পরিবর্তন হয়ে যাবে। যেই পরিবর্তন হয়ে যাবে, পুরো বাইরের জগতের গল্পটাও বদলে গেছে। ঠিক আছে, বুঝেছো? তো এই কথা বলার পর ওই যুবকটি তো মন্ত্রমুগ্ধ হয়ে আচার্যদেবের কথাগুলো শুনছিল। তিনি এরপর বললেন, আজ্ঞে আসলে স্ত্রীকে তো খুব ভালোবাসি স্বামী হয়ে, তার জন্য এইটুকু শোনার পরই আচার্যদেব বললেন, স্বামীর কাজ শুধু শরীর নিয়ে চিন্তা নয়, আমার স্ব আমিতে রেখেই স্ত্রী যা যা কিছু পূরণ করছি কিনা এটাই হলো স্বামী। কদিন আগে আমি একটা ছড়া বলেছিলাম, সেটার মূল কথা হচ্ছে জগতের যা কিছু জ্ঞান তার স্থান হলো বৈঠকখানায়, ভক্তির স্থান অন্দরমহলে, আর প্রেমের জায়গা হলো অন্তরে। সেই হচ্ছে প্রেম, যাকে পেলে সব মহল আলোকিত হয়ে যাবে। তুমি হচ্ছ এই প্রেমের মানুষ। তুমি এই যে ক্লান্ত হচ্ছ, এটা আমার ভালো লাগছে না। তুমি প্রেম করনি, প্রেম কখনো ক্লান্ত হয়? প্রত্যাশা ক্লান্ত হয়? প্রেম ক্লান্ত হয় না। এবার তুমি বলো, তুমি প্রেম করবে না প্রত্যাশা করবে? প্রত্যাশায় আছে বউটার এই হোক, বউটার ওই হোক। এই কল্পনাগুলোই তোমাকে ক্লান্ত করে তুলেছে। এটাই হলো আমার দাম্পত্য সম্পর্ক মধুর হবে, ওটাই হলে আমি সুখী হব। তার মানে তুমি শর্ত করে ফেলছো তোমার ভালোবাসায়। ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। সমস্যাটা শুধু বউয়ের একার নয়, তোমারও আছে। নিজের এই গল্পটা যখন বুঝতে শিখবে, তখনই বউটাকে তুমি বুঝতে পারবে। তুমি কি চাইছো সেটা তোমার কাছে এখনো স্পষ্ট নয়। এখানেই শেষ নয়, আরো বাকি আছে। এর পরের পার্টে আমি আবার বলবো। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।